হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আর্ট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি মাটন কষা রেসিপি। মাটন কষা রেসিপি সবারই ফেভারিট একটা রেসিপি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। সর্বপ্রথম এখানে আমি নিয়েছি 500 গ্রাম মাটন। মাটনটা আমি ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু নুন ম্যারিনেটের জন্য এবং দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো এবং সব শেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। সবগুলি মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে হাতের দ্বারাই চটকে চটকে ম্যারিনেট করে নেব। দেখুন এখানে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা এই ম্যারিনেটটা করে রাখবো প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিটের থেকে বেশিও রাখতে পারেন, কিন্তু 30 মিনিট রাখতেই হবে। ম্যারিনেটটা একটা সাইডে রেখে এবার আমরা গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি প্যান, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে লাল ব্রাউন ভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাল ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব কয়েকটি মশলা। দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কারণ আমি আগে ঝাল লঙ্কা দিয়েছিলাম। এবং এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে হাতার দ্বারাই নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে দেব এই মশলার উপরে। ম্যারিনেট করা মাটনটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে, কারণ এখানে মাটনটা যতটা আপনারা কষে নেবেন ততটা কিন্তু মাটনটা খেতে সুন্দর হবে। যখন দেখবেন মাটনটার কাইটা শুকিয়ে শুকিয়ে আসছে, সেই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। দেখুন এখানে মাটনটা কিন্তু কষতে আমার সময় লেগেছে প্রায় 20 থেকে 25 মিনিট। ভালোভাবে না কষালে কিন্তু মাটনটা ভালো খেতে লাগবে না। মাটনটা কষিয়ে নেওয়ার পর মাটন থেকে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ফুটিয়ে নেওয়ার জন্য। এবার ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিট এটাকে সিদ্ধ হতে দেব। দেখুন 30 মিনিট পর ঢাকা খুললাম। আমাদের কিন্তু মাটনের যে ঝোলটা ছিল অনেকটাই কম হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব আমরা। মাটন কষার জন্য যতটা আমাদের ঝোল দরকার ততটা ঝোল চলে এসেছে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, মাটনটা যাতে সিদ্ধ হয় তার পরিমাণে এখানে জলটা দিতে হবে। এখানে আমাদের মাটন কষাটা কিন্তু পুরোপুরি রেডি। এবার আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।